মেয়েদের কি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই করতে হয়, এই কথাটা তো শুনেছেন। আমি এখানে জুতো সেলাইও করছি না, বা আর চণ্ডীপাঠ তো আমি জানিও না, কিন্তু জুতো কালার করতে বসছি। লাইফে ফার্স্ট টাইম, বুঝলেন? লাইফে ফার্স্ট টাইম জুতো কালার করতে বসছি। তাও আবার জুতোটা কালার করব কিভাবে বুঝতে পারছিলাম না। আর নতুন একটা প্যাক খুললাম, ফার্স্ট টাইম লাইফে কালার করতে বসছি, কারণ আমি কোনো দিন স্কুলে এইরকম জুতোও পরে যাইনি, আর কোনো দিন কালারও করিনি। ছেলে মেয়েদের জন্ম হতে না হতেই তাদের তার স্কুলের জুতো, স্কুলের ড্রেস। আমরা যখন প্রাইমারি স্কুলে যে প্রথমে তো বুঝতেই পারছিলাম না কিভাবে কালার করে। তারপরে আবার ইউটিউব থেকে খুলে দেখলাম, ছেলে মেয়ের বাবা বলে গেছিল যে একটা ন্যাকড়া নেবে ছোট্ট, দিয়ে তার মধ্যে একটুখানি কালি নেবে, দিয়ে ঘষে দেবে। দিয়ে আমি ভাবলাম, এটা যখন খুলতে দেখলাম মুখের কাছে একটা স্পঞ্জের মতো কিছু টাইপের আছে। আমি বললাম এটা আবার কি করে খোলে। তাই আবার ইউটিউব দেখে দেখে আবার এই কালারটা করলাম। কি কালার তা জানি না, কতটা কি কালার করছি আপনারা কি বুঝতে পারছেন যে এই কালারটা হয়েছে কি হয়নি? এই যে তার ভেতরে একটা পেনের নিপের মতো আছে, ওইটার দিক দিয়ে কালি বেরায়। এত ছোট্ট ন্যাকড়ার টুকরো হাতে নিয়েছিলাম, তবে সেটা কাজে লাগেনি। আমি এখন যাই হয়ে যাই না কেন, আমার সবেতেই লাভ, কেন বলুন তো? এখন আমি যদি মুচিও হয়ে যাই, আমার ঘরেরই কতগুলো জুতো বেরিয়ে পড়বে। কারণ আমার তো এমনিতেই এক্ষুনি বসে বসে দু জোড়া চপ্পল করতে হচ্ছে। মানে আমার এক জোড়াতে তো হচ্ছে না, আমার যাই করি তো জোড়া জোড়া লাগে। এই যে একটাতে করেছি, কোনো ডিফারেন্ট কি দেখতে পেলেন? দুটো হয়ে গেছে দুজনের। আমি যদি মুচি হয়ে যাইও, আমাদের ঘরে দুটো ক্যান্ডিডেট, আমার দুজন বেবি আছে, একজন নয় দুজন। এখানে জানলার সাইডে বসছি না, ওই জানলার বাইরে একটা টমেটোর গাছ হয়েছে, একা একা নিজের থেকেই হয়েছে, দিয়ে তাতে ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে। কিন্তু বাজারে যদিও বা এখন টমেটো খুবই সস্তা, তবুও আমাদের ঘরে ছোট ছোট এখনো ধরছে, একা একা গাছ হয়ে। এটা কি বড় ব্যাপার? কত দাম সেটা বড় ব্যাপার না, বাজারে তো নানান দাম হতে পারে, কিন্তু ঘরের একটা গাছের এই আলাদা। এটা ছিল শিব চতুর্দশী বারের পরের দিন, শিব চতুর্দশী যেদিন ছিল, ওই শিবরাত্রির পরের দিন ছিল। পরের দিন আজকে, বা কেউ কেউ বলছে যে শিবরাত্রি আছে এখনো। কালকে আবার আমার শাশুড়ি মা বলে যে আজ যেদিনের রাত্রে পায় শিবরাত্রি, সেদিনের দিনটাকেই ধরতে হয়। যাই হোক, আমি তো আজকে রান্নাবান্না অনেক কিছুই সেরকম কিছু করিনি। মাছের ঝোল করেছি, টমেটোর চাটনি করেছি। আর এই শিবরাত্রি এই জন্য আমি কালকে পালন করে নিয়েছি, আর আজকে করিনি। কিন্তু কেউ কেউ আজকেও মন্দিরে অনেকজনের ভিড় হচ্ছে, আজকে হয়তো নিরামিষ খেলেও হতো, সে যা আমার আর খাওয়া হয়ে ওঠেনি, হয়ে গেছে। আর এটা হলো লাউ ডাঁটার তরকারি ছিল, লাউ মাছের কিছুটা তেল বেঁচেছিল দুদিনের আগের। মাছের তেল নিয়ে এসেছিলো, সেই তেলটা দিয়ে আমি আমার অল্প একটু তরকারি বানিয়েছি, আমার খেতে ইচ্ছে করছিল। তাই এটা আবার প্রত্যেকে বাড়ির খেতে চায় না, আমি আমার মতো করে বানিয়েছি। এখনও সবজি করেছিলাম, গোছানো হয়নি নিচে। লাউ নিয়ে অনেক খেলাধুলা হয়েছে বাচ্চাদের, ছোড়াছুড়ি করে করে এখন লাউটার এই অবস্থা হয়ে পড়ে আছে। এই যে দুজনে জাম্পিং করছে, দেখেছেন তো? তখন ঘরের মধ্যে জাম্পিং করছিল, এবারে বাইরে গেছে। এই দেখুন, গাজর খাবো বলে এই গাজরের টুকরো বিছানায় গড়াগড়ি খাচ্ছে। আর বিছানার এই অবস্থা, যতই ভাঁজ করে রাখো তাদের খুব গরমেও গায়ে দিতে হয়, বিশেষ করে কটিমার। এই যে এখন বেজে গেছে কটা, বিকেল। এখন ঘুম থেকে উঠে পড়েছে দুজনে, এবারে বায়না ধরেছে চলো পার্কে যাব, পার্কে যাব। কালকে শিবরাত্রিতে আমি বলেছিলাম যে ঠাকুর দেখাতে নিয়ে যাব, সেইটা কালকে নিয়ে যাইনি, ঘুম থেকে উঠাতে অনেক রাত্রি হয়ে গেছে। তাই আজকেই দুজনে উঠে বায়না ধরেছে, আজকে চলো বাইরে নিয়ে চলো, বাইরে নিয়ে চলো। যে আঙ্গুর খাচ্ছে, অ্যাপেল দিয়েছি অ্যাপেল খাচ্ছে, এই করছে। আবার আঙ্গুরটা ছাড়িয়ে বাটিতে ধুয়ে দিলে চলবে না, সেটাকে আবার থোকা রাখতে হবে, থোকা নিয়ে আবার ঝুলিয়ে দিতে হবে।
না হলে আবার খাবেন না, এরকম একটা ব্যাপার। তাই থোকা নিয়ে এসে বিছানায় ফেলেছে। তাদের বিছানাটা হলো এ, আর এখন খাচ্ছে ওয়াটারমেলন। পুরো বিছানাটা খুঁজলে এক মুঠোখানি টিপ বেরাবে জানেন, চারদিকে টিপ ফেলে রেখেছে। টিপের কৌটা খুললো ঢেলে ফেললো, ক্রিমের কৌটা খুললো ঢেলে ফেললো। কত উপরে রাখবো আর কত কি করব। অনেক সময় হয় কি, স্নান করার পর নিজেরাই এসে চিরুনি দিয়ে দিই, চিরুনি করে নাও, নাহলে সম্ভব নয় যে একজনকে স্নান করাতে করাতে একজন এসে এখানে যে ক্রিম খুলবে, সে ক্রিম পুরোটাই প্যাকেট শেষ, এরম হয়ে যায়। এই সন্ধে হতে একটু দুজনকে নিয়ে এলাম বাইরে একটু ঘোরাতে। আর আজকে সন্ধ্যার সময় দেখি শিব মন্দিরে কালকে এসছিলাম, এই সামনের কিন্তু সাজানোটা ছিল না, আজকে দেখলাম সুন্দর করে সাজিয়েছে। এই দেখুন, পুরো সাইডে সামনে ফুলের বেড়িটা দিয়েছে কত সুন্দর। আর যখন এসছিলাম এত ফুল ছড়ানো ছিটানো ছিল না, কারণ ঠাকুরের উপর অনেক অত্যাচার গেছে তো, তাই এখন খুব ছড়ানো ছেটানো। ঠাকুরও ক্লান্ত হয়ে গেছে, এত জল ঢেলেছে, এত ফুল দিয়েছে। এই যে ছেলে মেয়ে জুতো পরে মন্দিরের উপর উঠেছে। আর এই সন্ধ্যার সময় হলে এত মশা, এত মশা, একবারের জন্য আমি বলতেও পারি না যে তোমরা জুতো খুলে থাকো। তবুও পার্কে এলে না একটু জুতোটা খুলে দিই, যে একটু খালি পায়ে হাঁটো। তবুও যেখানে সেখানে না একটু মনে হয় যেন হ্যাঁ এখানে একটা কি টুকরো পড়ে আছে, যদি পাটা কেটে যায়, এরকম মনে করে আবার জুতোটা পরিয়ে দিই। কিন্তু আমি চাই একটু ঘাসের উপরে খালি পায়ে হাঁটুক। এই চারদিকে আলো জ্বলেছে, আজকে সন্ধে হয়ে গেছে এসছি। আর আমি জানি না এই পার্কে এলেই আকাশটা এত নীল দেখায় কেন। অন্য সময়ে তো আমাদের বাড়িতেও থাকি, কই আকাশটা এত নীল দেখায় না। কারণ নীল দেখায় ওই চারদিকে আলো জ্বলে বলে, বা কি জানি, দেখি পার্কে এলেই আকাশটা নীল দেখায়। ওদেরকে বলে হয়তো জুতোটা খুলে দিয়েছি, আবার আমি জুতো খুলে একটু ঘাসের উপর হাঁটছিলাম। মাটির কাছে থাকা একটু মানুষের প্রয়োজন, কিন্তু এখন আমাদের জীবন অবস্থা এমন হয়েছে আমরা কেউই মাটির সঙ্গে টাচে নেই। কিন্তু মাটির সঙ্গে টাচে থাকা অনেক, আমাদের ছেলেমেয়েরা ঘরে হাঁটা চলা করতে করতে যতবার পড়ে মাথা ফাটে। আমরা মাটির ঘরে যখন থাকতাম ছোটোবেলায়, তখন আমাদের কিন্তু পড়তাম কিন্তু লাগতো না। মাটির একটা অনেক সহ্য ক্ষমতা আছে, তাই না? এই যে আবার একটু দূরের মন্দিরে এসেছি, সেখানেও শিব ঠাকুর, এখানে শিব দুর্গার মূর্তি আছে, কিন্তু লাইটটা এমন দিয়েছে বোঝাই যাচ্ছে না। আর সামনে আছে শনি ঠাকুরের মন্দির, শনি ঠাকুর আছে, আর একটা সাইডে ছোট্ট একটা কালী ঠাকুর আছে। কালী না, আমি না বুঝতে পারলাম না ঠাকুরকে। কালী ঠিক কৃষ্ণরূপী কালী, কৃষ্ণকালী যাকে বলে না, ওরম টাইপেরই কালী ঠাকুর আছে। ঠিকঠাক সেখানে ভিডিও করতে পারলাম না, লাইটগুলো এমন ছিল। আর তার উপরে আমার ফোনটা তো দুর্দান্ত ফোন, আমার ফোনের ক্যামেরাটা তো খুব দুর্দান্ত, তাই এরকম অবস্থা। তার সামনেই বসেছিল এই যে চাটের দোকান। ফুচকা খাবো বলে এসছিলাম, বাচ্চাদের নিয়ে সবসময় আসি, তাদের মশার কামড়ানোর ভয়ে ফুচকা খাই না, পালিয়ে যাই। পার্কে একটু দৌড়েই পালিয়ে যাই, বললাম এক্ষুনি দাঁড়ালে 1 মিনিটে 100টা মশা খেয়ে নেবে দুটো বাচ্চাকে। আজকে ফুল প্যান্ট পরিয়ে নিয়ে এসেছি, যাতে একটু দাঁড়িয়ে ফুচকা অন্তত খেতে পারি। এসেই দেখলাম পাপড়ির চাটের দোকান, তাই পাপড়ির চাট নিলাম। চাটটা ভালোই ছিল, কিন্তু শুধু মিসিং ছিল দইর। বললো আমি দই দিই না, দই নিলে যা টাকা বলি সবাই দিতে চায় না, তাই দই দিই না। বললাম দইটা থাকলে ভালো হতো। এই করে ফিরলাম, এখানেই শেষ করলাম ভিডিও।